ঠিক আছে, তাহলে আমরা কিছু সময় একটুখানি চিন্তা করব, যেগুলো আমরা শুনলাম সেগুলো নিয়ে। স্থিত করব আমরা নিজেকে, ভ্রুকুটি সিংহাসনে, এবং আমার দিব্য নয়ন আমি খুলব, যেই নেত্র স্বয়ং পরমাত্মা আমার পরলৌকিক পিতা ব্রহ্মার মাধ্যমে প্রদান করেছে। ব্রহ্মা আমার অলৌকিক পিতা, আমি তার সন্তান, আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা। আমার জন্ম প্রজাপিতা ব্রহ্মার মুখের দ্বারা। আমি সত্যিকারের ব্রাহ্মণ, কারণ আমার জন্ম কোক থেকে নয়, মুখ থেকে। আমি মুখ বংশাবলী ব্রাহ্মণ। আমি এই মাটির মূর্তিতে, অর্থাৎ এই শরীররূপী মাটির মূর্তিতে দৈব প্রাণ প্রতিষ্ঠা কারক। শুধু আমি নিজের নয়, আমি অন্যের ভেতরেও এই দৈব প্রাণ এখন প্রদান করছি। অনুভব করি আমি প্রজাপিতা ব্রহ্মার সন্তান, আর এই পুরো ব্রাহ্মণ পরিবার আমার পরিবার, কারণ আমরা সকলেই প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী, ব্রহ্মা কুমার কুমারী। আমি এই বেহদের পরিবারের, বেহদ মানে এই পুরো বিশ্ব আমার পরিবার, পুরো ব্রাহ্মণ পরিবার আমার পরিবার। আমি বেহদের পরিবারের। এখন ত্রিবেণী সঙ্গম হয়েছে, যেখানে আমি আত্মা জ্ঞান নদী, পরমাত্মা জ্ঞান সাগর এবং ব্রহ্মা এই তিনের মিলন। এটাই সেই সত্যকারের কুম্ভ, যেখানে ত্রিবেণী সঙ্গম হয়েছে, আত্মা, পরমাত্মা এবং ব্রহ্মা। ব্রহ্মা যে মিডলম্যান, মাধ্যম আত্মা আর পরমাত্মার মিলনের। এটাই সেই গঙ্গা আর সাগরের মেলা, যখন আমি আত্মা এবং পরমাত্মার মিলন হচ্ছে। আমি সারাদিন এই দিব্য জ্ঞানের চিন্তনে থাকব এবং আমার জীবনকে দানব থেকে দৈব বানাবো। মানব নয়, দানব থেকে দৈব। কারণ দিব্যতা আমাদের কর্ম এবং চিন্তনের উপর নির্ভর করে। দৃষ্টি পরিবর্তনের আধারেই সৃষ্টি বদলাতে চলেছে। আমার দৃষ্টি বদলে গেছে, আমি এখন দানব থেকে দেবতা হতে চলেছি। আমি সারাদিন এগুলোই চিন্তা করব এবং নিজের জীবনকে দানব থেকে দৈব বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।